শ্রীলঙ্কায় হামলার ঘটনায় সারা দেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বাড়তি সতর্কতা হিসেবে নিরাপত্তা বাড়ানো হয়েছে দেশের সব উপাসনালয়গুলোতে। তবে এই হামলায় আতঙ্কিত না হলেও ঘটনাটি নাড়া দিয়েছে বাংলাদেশের খ্রিস্টান সম্প্রদায়ের মানুষকে। এদেশে সব ধর্মের সহাবস্থান থেকে বিশ্ব সম্প্রদায়কে শিক্ষা নেওয়ার আহ্বান তাদের। মোস্তফা মল্লিকের রিপোর্ট। ঢাকার কাকরাইলের এই গির্জায় এতদিন নিরাপত্তার দায়িত্বে ছিলেন একজন আনসার সদস্য। তবে শ্রীলঙ্কার গির্জায় হামলার পরবর্তী সময়ে অস্ত্রধারী মোতায়েন করা হয়েছে। ফার্মগেটের গির্জায়ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বাড়ানো হয়েছে। সকাল থেকেই বাড়তি তল্লাশি পার হয়ে প্রবেশ করতে হয়েছে গির্জায়। এমন নিরাপত্তা ব্যবস্থায় খুশি সাধারণ মানুষ। সরকার আমাদের যথেষ্ট হেল্প করেছে এবং এখনো পর্যন্ত আমাদের হেল্প করতেছে, যেন নিরাপত্তা যেন থাকে এবং আরো যেন সরকারের করে, এই জন্য তার কাছে আমাদের একটা বিশেষ আবেদন। না, ভয়ের কিছু নেই, একটা সম্প্রীতি দেশ, ভয়ের থেকে কি আছে। অন্য দেশ আমাদের দেখে তারাও তো ভাবতে পারে না দেশ ভালো বা তাদের যে আছে সবকিছু ভালো। আমাদের দেশের যারা এখন আছে, যাদের হাতে কর্তৃত্ব আছে বা আমাদের যারা আছে সবাই তো ভালো পরিচালনা করছে। খ্রিস্টান ধর্মাবলম্বীরা বলছেন সব ধর্মেই বলা আছে শান্তির কথা। অবশ্যই এটা সন্ত্রাসী, আসলে ধর্মে যেই যার ওই সব সবার, আসলে ওই সব মেনে যদি চলে আসলে ওই রকম হওয়ার কথাও না। আমরাও প্রার্থনা করি আমাদের এদিকে যেন না পৌঁছে, এদের ওইদিকে যে চলে ওইদিকে যেন হয়ে এদিকে যেন না আসে। ধর্মীয় সম্প্রীতির এক অনন্য নজির বাংলাদেশ। এ থেকে সবাইকে শিক্ষা নেয়ার আহ্বান তাদের। ধর্মীয় রেওয়াজ অনুযায়ী ইস্টার সানডের পর খ্রিস্টান সম্প্রদায়ের মানুষজন তাদের পিতামাতা এবং গুরুজনদের কাছ থেকে আশীর্বাদ নেন। এখানে যারা খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ রয়েছেন তাদের অধিকাংশই বলছেন এই আশীর্বাদ তারা চেয়েছেন একটা নিরাপদ পৃথিবীর জন্য। তারা বলছেন ভালো থাকুক পৃথিবীর সব দেশের সব সম্প্রদায়ের সব ধর্মাবলম্বী মানুষ। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা।